আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো ভালো থাকবেন সেটাই আমার কামনা। তো চলুন, আজকে আমি বাসায় রান্না করেছিলাম মুড়ি ঘন্ট, আর সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারবেন। তো আমি প্রথমে আমার যা যা লাগবে আমি এখানে নিয়ে নিলাম। প্রথমে আমার লাগতেছে মুগ ডাল। আমি নিয়েছি এখানে 1 পোয়া সোনা মুগ ডাল, আর এটা আমি একটু ব্রাউন করে ভেজে ভালো করে ক্লিন করে এখানে নিয়েছি। লাগবে 2টো টমেটো। আমি ছোট সাইজের 2টা টমেটো নিয়েছি, বড় সাইজ হলে একটা দিলেই হয়ে যাবে। আর নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি আস্ত 5-6টা, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর এখানে আদা রসুন বাটা 1 টিস্পুন করে 2 টিস্পুন নিয়েছি কিছু আস্ত মশলা। ওখানে আছে তেজপাতা, এলাচ 2টো, দারচিনি 1 পিস, 2 পিস লবঙ্গ। এখানে আমি খুব সামান্য পরিমাণ মশলা ইউজ করেছি, এখানে সবাই ছোট বড় সবাই খাবো ইনশাল্লাহ, তো সেই জন্য আমি অল্প মশলা ইউজ করেছি। নিয়েছি সরিষার তেল, চাইলে আপনারা সয়াবিন তেলও রান্না করতে পারেন। আর নিয়েছি 1.5 কেজি ওজন হবে আমার মাছের মাথাটার, আমি সবটুকু নিয়েছি। আর খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাছটা আমি এনেছিলাম সকালে নদীর একটা মাছ, ব্রিগেড মাছ ছিল, খুবই ভালো ছিল মাছটা খেতে। আর লাগবে হচ্ছে আমার লবণ। তো চলুন আমি প্রসেসিংয়ে চলে যাই। তো আমি এটাতে হচ্ছে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মেখে নিব। তো আরেকটা কথা বলে নিচ্ছি, সবাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে সবাই ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে, আপনারা বাসায় প্লিজ একবার হলে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর কেমন হলো রান্নার পর আমাকে অবশ্যই কমেন্ট করে প্লিজ জানাবেন। তো আমি মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। চলুন, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে গেছে। আমি সেটাতে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজার জন্য। অল্প পরিমাণে তেল দিয়ে আমি সেটাতে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছের মাথাটা আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। মুড়িঘণ্টতে যত ছোট করে কাটা হয় তত মাছের মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে, যে পিসটা খুব বেশি পড়ে প্লেটে এরকম হয়। তো আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি, জাস্ট কাঁচা গন্ধটা চলে যায় ওরকম করে ভেজে নিচ্ছি। খুব ক্রিস্পি করে ভাজতেছি না, লাল লাল করেও আমি ভাজতেছি না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আস্ত মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু লাল হয়ে আসলে আমি সবটা গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিব। সবগুলো গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব লবণ। আমি লবণ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো। কষে এসেছে সবটা মশলা। এখন দিয়ে দিব আমি ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব।
মশলাটার সাথে একটু ভেজে তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি এবং খুব ভালোভাবে কষানোর ভিতরে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এত ভালো করে কষিয়েছিলাম। আসলে রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে মশলা কষানো হয় এবং তরকারি বা সবজি বা ডাল যেটাই রান্না করি আমরা সেটা ভালোভাবে কষানো হয়, মাংস বলেন যেটাই কষানো হয় তখন খুব ভালো হয় খেতে তরকারিটা। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এবং মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে আমি এটা ঢেকে দিলাম। তো চলুন দেখা যাক আমার তরকারিটা কেমন হয়েছে। দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। আর এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিলাম। চলুন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই কেমন হয়েছে তরকারিটা। আসলে দেখার সৌন্দর্য যে জিনিসটা সেটা খেতে অবশ্যই ভালো লাগে। যে কোনো জিনিসই আপনি যদি খুব ভালোভাবে পরিপাটি করে অল্প জিনিসই সাজান, সামান্য জিনিসই সাজান, দেখতে খুব সুন্দর হয়। তাই আমি একটা ফুল কেটে নিয়েছি এবং এটা বসিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন বাসায় একটু খাবার, যে কোনো খাবার একটু পরিবেশনটা সুন্দর করে করতে, দেখবেন না খাওয়া খাবারটাও খেতে ইচ্ছে করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।